এটা সাধারণ কোনো কথা না, এটা সাধারণ কোনো ওয়াজ না, এটা শুধু ঘটনা না, ঘটনা না, এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক। এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া ছিঁড়ে ফেলাইয়া বাম হাতের মধ্যে বেড়ার মতন তলোয়ার টানে যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। এবার কোনো ভাবে এক হাতে কুলাইতেছে না। এবার বিয়াদবরা চতুর্মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাঁপাইয়া পড়লো। বাম হাতের মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফেলাইছে। তলোয়ারটা উইরা যাইয়া পড়ছে। এরপরে জাফরের দুইটা হাত নাই। দেখেন কেমন প্রেমিক, ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি, সাতেরা হাজারো দোলে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার নগরে বন্দরে গুড়ি পাইতে দর্শন। কত রাত ঘুমাইলাম গো নবী, এক রাইতে তো তোমারে দেখলাম না। কত মাহফিলে গেছি গো নবী, কোনো মাহফিলিতে তোমারে দেখলাম না। ও নবী, কত মানুষ মরে গেছে, আমিও চলে যাব, নিদান কালো কি পাবো না? নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই বাসে নয় হলে গো। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। এই জন্য যুবক ভাইয়ের আমার, এখনো সময় আছে। আমার নবী যা বলেছেন তা আমাদেরকে করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। আজকে আকরামুজ্জামান এই বেয়াদব বদমাশ আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত রাতকে বেশ্যা রাতের সঙ্গে তুলনা করেছে। মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে মানুষ ইবাদতের জন্য যাবে, আল্লাহর ঘরের চাইতে বেশ্যাখানাকে ভালো বলেছে। এর মানে হলো সে প্রমাণ করেছে নিঃসন্দেহে তার ঈমান নাই। সে মানুষের ঈমানকে হরণ করার জন্য ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সারা বাংলাদেশে শবে বরাতের দিন স্কুল, মাদ্রাসা, কলেজ, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। বাইতুল মুকাররমেতে সুন্দর জাতীয় মসজিদে ভাব গাম্ভীর্যের মাধ্যমে শবে বরাতের নামাজ পড়া হয়। এত বড় ইবাদতকে ওভারটেক করে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য এত নোংরা ভাষা বলতে পারে, প্রশাসনকে বলবো অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? জুতা কামড় দেওয়াইতে হবে, দুর্রা মারতে হবে, হ্যাঁ? ফাঁসি চান আপনারা? আগুনটা সারা বাংলাদেশে সরবরাহ যাতে প্রশাসনও বুঝে, সরকারও বুঝে।
কারণ এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা ধর্মীয় সম্প্রীতি নিয়ে কথা বলি, আমরা রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি। যাদের দ্বারা ধর্মের সম্প্রীতি নষ্ট হবে, যাদের দ্বারা রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট হবে, এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার কিছু লোক আছে এদের সাথে সুর মিলায়, সুর মিলায় কয় কি কয়, বলতেছে যে অন ইসলামিক কাজকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার নাম শবে বরাত। নাউজুবিল্লাহ। শবে বরাত কি অন ইসলামিক কাজ? তাহলে সে কোথায় টোকা মারছে? শুধু মুসল্লি থেকে সেই রাত্রে ওই বেশ্যালয়ে যাওয়ার কথা বলছে না, বরং সে সরাসরি এই রাত্রটাকে অস্বীকার করে। এই রাত্রে ইবাদতকে অস্বীকার করা মানে আমার রাসূলকে অস্বীকার করা, আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ। যাক ইনশাল্লাহ রেডি থাকেন আপনারা। আমি কিন্তু টোটালি তার যত উপাদান আছে সব উপাদান রেডি করছি। তার ঠিকানাটা লইছি। এত বুঝতো না ঠিকানাটা যে কোন জায়গাতে, এত বুঝতো না। এমন হচ্ছে ফলাই থাকবো বাবা রে বাবা, ফলাই না বেড়াটা ওদি তাহেরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। মুখস্থ রাখেন। মোহাম্মদ আকরামুজ্জামান পিতা আব্দুল সালাম, পরিচালক ইহিয়াউস সুন্নাহ ফাউন্ডেশন লিমিটেড, মিনিটেক ময়নাটেক, উত্তরখান, ঢাকা 1230। মোবাইল নম্বর 01914004847। মিরপুর থানায় সে মিরপুর থাকে। মিরপুরের প্রশাসনকে আমি এখান থেকে বলে দিচ্ছি, অবশ্যই এই কাজ্জাব বেঈমানকে তাড়াতাড়ি গ্রেফতার করুন। কথা বলেন ঠিক কিনা? নাহলে আপনিও এটার দায় এড়াতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনিও নবীর উম্মত, আমি নবীর উম্মত। আপনিও কোরআন মানেন, আমিও কোরআন মানি। আপনি ইসলাম মানেন, আমি ইসলাম মানি। আপনি শবে বরাত মানেন, আমিও শবে বরাত মানি। কিন্তু ওই ছাগলটাকে যে শবে বরাত মানে না, হাদিস মানে না, অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইর আমার, কেন নবীর জন্য জীবন দিব? আজকে আমাকে ওয়াজের বিষয় দিয়েছে শানের ইসারাত। আমার নবীর প্রত্যেকটা জবান মুবারকের কথা পালন করার জন্য, আমরা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিব। নবীর প্রত্যেকটা পদ্ধতি বাস্তবায়ন করার জন্য আমরা শ্রম দিব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিবকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হবে। আল্লাহকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ, হাত তোলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনারা জবান খুলে কন, আমরা কি অর্ধেক আল্লাহকে মানবো নাকি পুরাপুরি মানবো? হাত নামান। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, বাঁচলে বাঁচার মতো বাঁচবো। কথা কন ঠিক কিনা কন? আমি কি কারো সাইরা কথা কই? আমি কি কারো সাইরা কথা কই না বেড়া? ভাইরা আমার ওই দিন নতুন পুরান বাজান না নাকি? পুরান বাজান স্বাস্থ্যগঞ্জ। মাগরিবের পরে আমার দাওয়াত আছেন, জামের মধ্যে হইলে আমার মাগরিবের টাইম নষ্ট হয়ে গেছিল। এরপরে আমার মাহফিল অনেক দূরে ছিল, রাজনগর পারিয়া। এই জন্য আমি চলে গিয়েছিলাম। এই মাহফিলটা জ্যামের কারণে প্রবলেম হয়ে গেছিল, আমি আসতে পারি নাই। তবে ইনশাল্লাহ আগামীতে এই মাহফিলটা হবে ডিসেম্বরের 10 তারিখে রাত্র 10টা থেকে। বাচ্চা থাকলে খেলা হবে।
দরকার নেই? দরকার আছে? কারা কারা মনে করেন দরকার আছে একটু হাত দিলে দেখান না ইনশাল্লাহ। সবাই আছেন তো ইনশাল্লাহ? যাক, আমি কিন্তু আসছিলাম সময়টা ফেসতে গেছে, যাই হোক। এরপর আমি তো মাহফিল কখনো মিস করি না, ঠিক না? রাস্তায় তো জ্যাম জটের কারণে সমস্যা হইতেই পারে। এই মুহূর্তে বৃষ্টি আসলে কি মাহফিলটা বন্ধ হইতে পারে না? এগুলো প্রাকৃতিক ব্যাপার, হঠাৎ বিপদের ব্যাপার, এগুলো নিয়ে ভুল বুঝবেন না। কমিটিকে ভুল বুঝবেন না, আমাকেও ভুল বুঝবেন না, ঠিক আছে? অনেকে কিছু উল্টাপাল্টা বলছেন, আমি মাইন্ড করি নাই, তবে ভালোবাসেন বলেই তো বলছেন, তাই না? এগুলা ব্যাপার না, ভালোবাসলে দূরত্ব কোনো ব্যাপার না। কম কইছে তো আমারে বাপ ডাইছো। আমরা আল্লাহকে ভালোবাসি 90 না 100, নবীকে ভালোবাসি 90 না 100, বলি আল্লাহকে ভালোবাসি 90 না 100। এটা করতে বলছেন কাফা, পরিপূর্ণ ভাবে ভালোবাসতে হবে। যেমন আমার নবীর শানের সালাত নিয়ে আলোচনা করতে বলবো, আপনারা জবান খুলে বলেন নবীর শান বাড়াইছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বাড়াইয়া দিয়েছি। এখন কতটুকু বাড়াইছে? সোনারগড়ের এমপি সাইদুল হক সুমন ভাই, এটা হলো হবিগঞ্জ 4, হবিগঞ্জ 1-এর মধ্যে একজন, হবিগঞ্জের সদর, এরপরে 2-এর মধ্যে একজন, হ্যাঁ নাকি 3-এর মধ্যে এক। কিয়াসুদ্দিন কোনটা? বাহুবল 3 না কত? এক একজন এক একটা এরিয়ার জন্য এমপি মন্ত্রী। কিন্তু আমার নবীর শান কত! আমার আল্লাহ নিজের ক্ষেত্রে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। নবী আমার বসে আছে চাদর পরে, আল্লাহ নবীর ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আমার নবী কম্বল মুড়িয়ে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। এত শান, এত মান, এত মর্যাদা। নবী আমার ঘুমায়া থাকে, আল্লাহকে বন্ধু উঠেন, আমি আল্লাহ আপনাকে দিদার দিব। ঠিক কিনা বলেন? আমার নবী রাস্তা দিয়া ছাতা দিয়া রৌদ্র বাঁচাইতে পারি না, আমার আল্লাহ নবীর মাথা মোবারকের উপর মেঘমালা দিয়ে নবীরে ছায়া দিয়েছে। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি জানা থাকে রে বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। সুবহানাল্লাহ কয়টা রে? আর সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সম্মান আল্লাহ বাড়াইছে। নবীজিকে সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবেসেছেন, আমরাও নবীকে এমন ভাবে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? সাহাবীরা কি নবীকে জীবনের চাইতে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? কেমন ভালোবাসতেন আল্লাহর হাবিবের সাহাবীরা?
আমার নবী যখন ওযু করত, সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, শুধু ওযুর পানি বাহিরে ফেলবেন না, একটু কাশ মুবারক দেন, কাশ মুবারক। আমার নবী গড়গড়া কইরা হাত করে কাশ মুবারক ছাড়ত। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে কাশ মুবারকটা লুফে নিয়ে নিত। লুফে নিয়ে তারা এই কাশ মুবারকটাকে চেহারার মধ্যে মালিশ করত। প্রাকৃতিক কারণে যতক্ষণ ওযুর প্রয়োজন হতো না, ততক্ষণ পর্যন্ত তারা ওযু ভাঙতেন না। আর নবীর তুতু মুবারকটা এই চেহারার ভিতরে মালিশ কইরা সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতো। অন্যান্য সাহাবীরা বলতো, তুমি মুখের মধ্যে কি দিয়েছো? তোমার মুখের ভিতরে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতাছে। আল্লাহর হাবিব রক্ত মুবারক ঝরছে, সাহাবী রক্ত মুবারক ফিটারের মতন টেনে টেনে এরিকেতের লাইলের ড্রেনের মতন জিহ্বাটা ভাঙ্গা দিয়া নবীর দন্ত মুবারকের ঘুরাই লাগাইয়া দিছে। যতগুলো রক্ত মুবারক ঢুকছে রে বাবা, ওই সাহাবী টেনে টেনে নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী তুমি কি করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক আমি চুষে চুষে পান করে ফেলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, তুমি তো পেটের ভিতরে আমার রক্ত মুবারক নিলা না, তোমার বডির ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য নবীর সম্মান কি বুঝবেন? যতই বলি না কেন শেষ হবে না। এখন প্রশ্ন হলো, নবীর সম্মান আল্লাহ এমন ভাবে বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে আল্লাহর অতি কাছে নিয়ে গেছে। নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়েছে। আমার নবী বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারকটা আমার পিঠের উপরে রেখেছেন। যেই মাত্র রেখেছেন, আমি আমার পিঠের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। যার চোখ মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, সেই নবীর কাছে পৃথিবীর কোনো কিছু গোপন হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে এমন কোনো কিছু নাই যেটার বর্ণনা আমি আল্লাহ কোরআনের মধ্যে করি নাই। সব হাকিকত আমার আল্লাহ একটা জায়গায় ঢেলে দিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমান। কষ্ট হচ্ছে? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার কোন কেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها
فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন কাকে শিক্ষা দিয়েছেন আমার নবীকে শিক্ষা দিয়েছেন বয়স্ত মুআল্লিমান রাসূল বলেন আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে এই পৃথিবীর কেউ আমার শিক্ষক না নবীর শিক্ষক একজন জবান খুলে বলুন তিনি কে এর চাইতে রসুলের কি আর শান হতে পারে আজকে মৌলবীরা ওয়াজ করে আমার নবী লিখতে জানতেন না আমার নবী পড়তে জানতেন না আরে ফরিন্নার ঘরের ফরিন্নারা হ্যাঁ তুই পড়তে জানতে এদিকে কই আমি ওরে বাটফার এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহু আকবার বলেন আমি যে তেলাওয়াত করছি খারাপ লাগছে الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা এই বেটা এইদিকে সামরাটা যদি এইদিকে না দিয়ে এইদিকে দিত গরম ধরতে পারতা না পায়ের উপরে সামরা উপরে না দিয়ে নিচে দিত নিচেরটা উপরে দিত তুমি কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না এই যে বুরুডি কি দিছে আরে বেটা বুরুডি কি দিছে বড় একটা গুতা লাগবার আগে এই ছোট্ট পর্দাটা সতর্ক এক লাগতেছে কানের বরাবর এই পছন্দ গেলে আর কি বলছ না রাস্তা যা রাস্তা দোলাবালি আটকায় দেয় আল্লাহর একটা সৃষ্টি অনর্থক নয় সব বান্দার কল্যাণে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি তাই তো আল্লাহর হাবিব বলেন যারা বলে আমার নবী জানতেন না পড়তে জানতেন না লিখতে জানতেন না এদেরকে আমি বারবার বোঝাইয়া দিয়া যাই নবীর এলেম সম্পর্কে আসলে তারা জানে না যদি জানতো কোনোদিন আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলতো না কথা বলেন না ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার নবীর এলেমটা কেমন ছিল এই সম্পর্কে তারা জানে না রে বাবা এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন আপনারা জবান খুলে বলেন কোরআনের ভিতরে কোনো সন্দেহ আসেনি রে বাজান কোনো সন্দেহ নাই এই জন্য যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম সম্পর্কে আমি বলে দিয়ে যাই আল্লাহর হাবিব একদিন সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী নামাজটা পড়ালেন এখন প্রশ্ন হলো হুজুর আমার নবী কোন নামাজটা পড়ালেন আমার নবী ফজরের নামাজ পড়ালেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ফজরের নামাজ পড়ালেন ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর হাবিব কোথায় উঠলেন শুনে যান ওয়া সুআদাল মিম্বার আল্লাহর হাবিব মিম্বারের উপরে উঠলেন ফাকাতাবনা
অতবার আমার নবী ওয়াজ করা শুরু করলেন। আপনারা মনে করেন এখন বুঝি ওয়াজ নতুন আবিষ্কার হয়েছে সোনার গড়? না না না, সাহাবার সামনে ওয়াজ করা শিখাইছেন আমার নবীজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এ বন্ধু, আমি আল্লাহ যা দিয়েছি তা আপনি পৌঁছাইয়া দেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজর, আমার নবী ফজরের নামাজটা পড়লেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী মিম্বারের উপরে উঠলেন। ফা খাতাবানা, আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ওয়াজটা শুরু করলেন, ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, হাত্তা হাদরাতিজ জোহর, তখন আমার নবীর সামনে জোহরের নামাজটা হাজির হয়ে গেছে। ফা নাজালা, এরপরে আমার নবী মিম্বর দিকে নামলেন। মিম্বর দিকে নাইমা ফা সাল্লা, অতঃপর আমার নবী জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজটা আদায় করার পর আমার নবী সুম্মা সুআদাল মিম্বার, আবার আমার নবী মিম্বরের উপর উঠলেন। ফা খাতাবানা, অতঃপর আমার নবীজি আমাদের সামনে দ্বিতীয়বার আবার ওয়াজ শুরু করলেন। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, এরপরে বলা হয়েছে হাত্তা হাদরাতিল আসর, অতঃপর আমার নবীর সামনে আসর হাজির হয়ে গেল। ফানাজালাল মিম্বার, আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আসরের নামাজ পড়াইলেন। যেই মাত্র আসরের নামাজ শেষ হয়ে গেছে, সুম্মা সুআদাল মিম্বার, এবার পরে আমার নবী আবার মিম্বর উঠলেন। ওইটা তিনি কি করলেন তাকায় দেখেন। ফা খাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে আবার ওয়াজ শুরু করলেন। ওয়াজ শুরু করার পর হাত্তা গরাবাতিশ শামস, ওই সূর্যটা পশ্চিম দিকে হেলে ডুলে গেল। এরপরে আমার নবী, আপনার নবী বয়ান শেষ করলেন। এরপরে বলা হয়েছে ওয়া আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমার নবী সেই দিন ফজর পড়ে ওয়াজ শুরু করলো। আজ জোহরের সময় হলো, জোহর পরে ওয়াজ শুরু করলো। আসরের সময় হলো, আসর পরে ওয়াজ শুরু করলো। মাগরিবের সময় হলো। বিমা হুয়া কাইনুন, আমার নবী সেই দিনে ওয়াজে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সেই দিনের ওয়াজের ভিতরে সব আমার নবী বর্ণনা করে দিয়েছেন, সব বর্ণনা করে দিয়েছেন। তাহলে আমার নবীর ইলম কি আমরার মতো? আর যখন আমরার মতো, আমরা মতো কইলে কি ঈমান থাকবো? থাকতো না। এটি রাসূলের শান, শানের রিসালাত বলছেন না। আরেকটা শুনেন, আরেকটা হাদিস বইলা দিয়া যায়, এরপরে বুঝবেন কি বলতে চাচ্ছি ভাইরা আমার। ক্বামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, আমার নবী, আপনার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন। ফা আসনা আল্লাহ, আমার নবী দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করলেন। এই জমিনের মধ্যে প্রশংসা হবে একজনের, এবং সেজদা পাওয়ার মালিক হলে একজন। জবান খুলে বলুন তিনি কে? কেবল বলতাম নি গজলটা, কেবল তোমারি গাহিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি কাহিনী আমর, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি করি ইবাদত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলল প্রশংসা সবই, প্রশংসা সবই রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় পুরাণ, দয়াল মেহেরবান আর কিছু নয় তুমি মালিক। শেষ রের দিন, সামনে তুলে দাও, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন মানুষের সামনে প্রশংসা করলেন কার? ও যুবক, আমার নবী, আপনার নবী প্রশংসা করে এরপরে কি বয়ানটা করলেন শোনেন।
সুম্মা যাকারাত দাজ্জাল, আমার নবী দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আনজুরা কামুহুন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া কাদ আনজারাহু কওমাহু, এমন কোন নবী নাই যারা সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। এ বন্ধুরি, ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কাওলান, কিন্তু দাজ্জাল সম্পর্কে আমি এমন তথ্য তোমাদেরকে দিব, লা ইউকালুহু নাবিয়্যুন লিকাওমিহি, যেই তথ্য পৃথিবীর 1,24,000 পয়গম্বর তার উম্মতদেরকে দিতে পারে নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীর তুলনা তো নবীর সাথেই হয় না। কথা কোন ঠিক কিনা? বেড়ে গেছে সাউন্ড সেটআপ বেড়ে গেছে। যুবক ভাইরা আমার, ও পৃথিবীর মানুষ, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा के अजमत का हद है ना किनारा है, जिसका कोई सुर दिताम नहीं, जिसका कोई शानी नहीं আসেনি দিকে নাই তো, वो नबी हमारा है। এটার বাংলা বুঝেননি? বাংলাটা বুঝবেন নি? তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার প্রাণের নবী। নবীর তুলনা নবীর সঙ্গে হয় না। আর মোল্লা রাখো নবী আমরার মতো। इसका कोई सानी नहीं वो नबी हमारा है, बोलो जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है, नाते मुस्तफा पर ले। মাঝখানটা কি এরকম থাকে? কেন এই ছেড়ে যাবে? মাঝখানটা কি নরমাল থাকে? नाते मुस्तफा पर ले, नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पर ले, नाते मुस्तफा सुन ले, अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, अब जब करम कर दे तो सामने किनारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, जिसका कोई नहीं वो नबी हमारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है। जोरे जोरे बोलेन सुबहानाल्लाह। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কি দিয়ে আওয়াজ শোনাইতাম আর বুঝাইতাম রে বাবা। আমি বলেছিলাম নবীর এলেম কেমন। আমার নবী বলে, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিব, ওয়ালাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি, পৃথিবীর কোন নবী তার কওমকে এমন সতর্ক করতে পারে নাই। তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, এই পৃথিবীতে দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে সবাই বলেছে, কিন্তু দাজ্জাল চিনার উপায়টা কেউ বলে নাই। আমার নবী উম্মতকে দাজ্জালের আলামতটা পর্যন্ত বলে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, দাজ্জালের একটা চক্ষু হবে কানা, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ওজার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেন এলো রে মক্কায়, ঠিক কিনা? এই জন্য আমার নবী জানতেন বলেই সাহাবীর হাতে দ্বীনের পতাকা দিয়েছে। আমার নবী বলে, তোমার পরে এমুকে হাতে পতাকাটা নিবে, তোমার পরে এমুকে পতাকাটা নিবে।
কিন্তু দেখা গেল সাহাবীরা আমার নবীর পক্ষ থেকে পতাকা লইয়া যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী সেই ময়দানে যাই নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী যদিও যায় নাই, কিন্তু আমার নবী দেখার ক্ষমতা আছে না? না, আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব যেই মাত্র সাহাবীদেরকে পাঠালেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল। এর মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজন হলো জাফর ইবনে আবি তালিব, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এরা যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর প্রথম জনের হাতে যেই পতাকাটা দিয়েছিলেন, আল্লাহর হাবিব জানতেন এই সাহাবীটা যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী যখন বললেন এই পতাকা তারপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে আসবে, কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে। তার হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু জাফরের সঙ্গে পারে না। কিন্তু যখন পারে না, ডানে শত্রু বামে শত্রু, জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে বলেন, কে আছে? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। সবাই আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, আয় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমরাও সাহাবাদের মতো হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আব্দুর রাজ্জাকের মতন বিয়াদবদেরকে কাজ্জাবদেরকে সাইজ করতে রাজি আছি না নাই? আমরা এদের সঙ্গে লাঠি দিয়ে দ্বন্দ্ব করব না, আমরা তাদের সঙ্গে দলিল দিয়ে লড়াই করব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব হায়রে ঈমান আসেনি? ঈমান আসেনি? আল্লাহর হাবিবের সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন। কোনোভাবে তার সঙ্গে পারে না। এবার দুষ্টরা সিদ্ধান্ত নিল, যেহেতু পারি না, চতুর্দিকে আক্রমণ শুরু করে দাও। ফিরাইবে কোন দিক দিয়া? আপনারা জবান খুলে কন, যার কেউ না তার কে আছে? এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কোনোভাবে তার সঙ্গে পারে না।
একটা বিয়াদব আইসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাতের মধ্যে তলোয়ার, ওই হাতের মধ্যে পিছন দিক দিয়ে খেল দিয়া কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে, জাফরের অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত যদি কাটটা যায়, বাড়ি তলোয়ার আলগানো যায় না রে আব্বা। যেই মাত্র হাতটা নড়াচড়া করে, জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি আবার যুদ্ধ শুরু করে দিলেন। আর আমরা ঘরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ঘাম জড়াইতে চাই না দিনের জন্য, আর সাহাবীরা জীবন দিয়া দিন কায়েম করে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, ওই জাফর হাতটা নড়াচড়া করে, অর্ধেকটা হাত কাটা, বাম হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ইসলামকে কেমন ভাবে জাফর ধারণ করেছে, আমার নবীকে জাফর কেমন ভাবে ধারণ করেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন, ডান হাতের কারণে পারে না, ঝুলতেছে ডান হাতটা। এবার তিনি কি করলো, আমার নবীর কথা যখন মনে হইয়া গেছে, হককে প্রতিষ্ঠার কথা যখন মনে হইয়া গেছে, ডান হাতটার পায়ের নিচে রাখা টান দিয়া জাফরের বডি থেকে হাতটারে ছিঁড়া ফেলাইছে। এটা সাধারণ কোনো কথা না, এটা সাধারণ কোনো ওয়াজ না, এটা শুধু ঘটনা না, ঘটনা না, এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক। এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে টান দিয়া ছিঁড়া ফেলাইয়া বাম হাতের মধ্যে বেড়ার মতন তলোয়ার টানে যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা দেখতেছে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। এবার কোনোভাবে এক হাতে কুলাইতেছে না। এবার বিয়াদবরা চতুর্মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাঁপাইয়া পড়লো। বাম হাতের মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফেলাইছে। তলোয়ারটা উইরা যাইয়া পড়ছে। এরপরে জাফরের দুইটা হাত নাই। দেখেন কেমন প্রেমিক, ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তলোয়ারটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে। কামড় দিয়া ধরছে, ভাইরা এমন ভাবে দাঁড়াইয়া গেছে। এরপরে বেয়াদবরা গায়ের একের পর আঘাতের পর আঘাত ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। সাহাবীরা বলতেছেন, আমরা দেখলাম জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার গায়ের ভিতরে 50টা তীরের আঘাত লাগছে, কূপ লাগছে, একটা কূপও তার পিছনে লাগে নাই, সবগুলা তার বুকের সামনে লাগছে। এটার নামই হলো বীর মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ হেঁটে হেঁটে যাবে জান্নাতের ভিতরে। একটা মাত্র প্রেমিক সবার মাথার উপর দিক দিয়া উড়ালতে উড়ালতে যাবে, উড়ালতে উড়ালতে যাবে। তোমারে না দেখলে আমার, হাসির খোরাক দিচ্ছি না প্লিজ প্লিজ, তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি,
সাতরা হাজারো দোহনলে তুই আমার জীব বনের মুর্শিদ তুই আমার আর জি নগরে বন্দরে গুড়ি পাইতে দর্শন। কত রাত ঘুমাইলাম গো নবী, এক রাইতে তো তোমারে দেখলাম না। কত মাহফিলে গেছি গো নবী, কোনো মাহফিলে তোমারে দেখলাম না। ও নবী, কত মানুষ মরে গেছে, আমিও চলে যাব, নিদান কালো কি পাবো না? নগরে বন্দরে গুড়ি পাইতে দর্শন। এই তাহিরি সদাই বাসে নয় হলে গো তুই আমার জীব বনের মুর্শিদ তুই আমার আর জীবন, তুই আমার জীব তুই আমার আর জি। যার জ্বালা সে বুঝবে। তোমারে না দেখলে আমার ঘড়ি রই না মন রে, তুই আমার জীব বনের মুর্শিদ তুই আমার আর জীব। আল্লাহর হাবিব বলেন উম্মত সবাই যাবে হেঁটে হেঁটে। যেই পাগলটা যুদ্ধের ময়দানে ডান হাত কেটে ফেলেছে, তলোয়ার ছাড়ে নাই, বাম হাত কেটে ফেলেছে, তলোয়ার ছাড়ে নাই। এই সাহাবীর দুইটা জায়গার ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি ডানা, পাখির ডানা লাগাইয়া দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এর মানে প্রমাণ হয়ে গেল দুনিয়া হলো কষ্টের জায়গা। এই জায়গায় ভোগ করলে আপনি সুখ পাবেন না। এই জায়গায় যত ঘাম জড়াবেন ততই সাজা পাবেন, যত রক্ত জড়াবেন ততই আপনি সাজা পাবেন। ওই সাহাবী যখন শহীদ হয়ে গেছে, আরেকজন সাহাবী যার উপাধি কোন সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আমার আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। সবাই আমার সাথে বলেন বন্ধুরা রে, ও আমার চুনারো ঘাটের বাবারা, ও আমার কাছে শাইলের বন্ধুরা গো, এবার ওই সাহাবী যার নাম হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ, এই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। সামনে আসলে কচুরিপানা, পিছনে যারা কচুরিপানা, ডাইনে কচুরিপানা, সামনে কচুরিপানা। 95 ভাগ মুসলমানদের দিকে বিজয় চলে আসছে। কিন্তু হঠাৎ কিনা তার মাথার পাগড়িটা পড়ে গেছে, মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, ওই মুহূর্তে হযরত খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের জন্য দৌড়তে শুরু করলেন। বন্ধুরা রে আমার, অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধে বিজয় হইতেছি, আপনি কেন পিছন দিকে দিয়া দৌড় দিলেন? কই আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার সব শক্তি হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না এ ভোলা যায় না। আমার জান মদিনা, প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে
মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুল যেতে চাইলেও বলা যায় না বলো না বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ও ভুলে যেতে চাইলেও বলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও বলা যায় না মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগি কাজী শাইলে বাঁশি ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনা না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুল যেতে না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা আমার জান মদিনা আহা ভুলে যেতে চাইলে ও বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না খুশি না বেজার আপনারা বলেন সাহাবীরা নবীদের জানের চাইতে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো এই ভালোবাসা আমরা চাই কি চাই না দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ কর ইনশাআল্লাহ কর একে বলেন ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনা দেখব মদিনা মদিনা যাব মদিনা মদিনা দেখব মদিনা মদিনা দেখব মদিনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সিলেটে শাহজালাল খান আজমিরে খাজা বাবা কাগা সিলেটে শাহজালাল খান আজমিরে খাজা বাবা কাগা খরমপুর কেল্লা শাহ খরমপুর কেল্লা শাহ कहना नसीरुद्दीन शिपा शाह अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 কাयल में अलियों का हजरत अब्दुल कादिर का कायल में अलियों का हजरत अब्दुल कादिर का मान दिए हम सब दिल से मान दिए हम सब दिल से कहना या अल्लाह हजरत का अल्लाह 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 बराबर अल्लाह 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 ला मौजूदा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़बूदा इल्लल्लाह कहना या ला हज़रत का अल्लाह 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 ला अल्लाह 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 ভালোবাসা এই হাবিবুর রহমান জুয়েল ভাই নেই এদিকে হাবিবুর রহমান জুয়েল ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি আমাকে গজল শুনে ১৫০০ টাকা পুরস্কৃত করেছেন। আমার আরেক বাবা নাম কি মোহাম্মদ বাবুল মিয়া দিয়েছেন ১০০০ টাকা। যাক আল্লাহ পাক কবুল করুক, দোয়া করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বসেন ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রাব্বানা, সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই তো দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিকে ছাড়া পাগল ছাড়া প্রেমিক ছাড়া রসিক ছাড়া ভাবুক ছাড়া প্রেমিক ছাড়া কেউ তো জানে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিনই কবরে যাব কেউ তো যাবে না,
একদিনই কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা আহা ভালোবাসার জায়গা মদিনা মারহাবা কর না কেন, মারহাবা আর মারহাবা কর না কেন? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, কানার দলরা দেখতে পাবে না, আশেক ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক কি না? হুজুর মারহাবা আদি আইছে মারহাবা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আজকের প্রেমের খেলা চলবে না বন্ধ হবে বাজান গজল গাইলে যে টিয়ার লাইন ধরবো আমি জানতাম না বাজান, আমি কি টিয়ারি পড়াকে ঢুকা নিলে মুত্তাব্বির লয়ে যাবো গা। ঠিক আছে, আর সুমন বেড়া আজকে গড় তুলছে, গড় দোয়া করে গেলাম মারহাবা গন। সুমন মেয়ের গড় না আইলে তাই স্টু করে লইলে বিজয়নগরের যে নাজির মিয়া অর্থ বিশ্ব সম্পর্ক আমাদের বিজয়নগরে, আচ্ছা বুঝতে, ও আচ্ছা আচ্ছা যাক, আমাদের এলাকারই আত্মীয় হাবিবুর রহমান জুয়েল ভাই, আমাদের এই ব্রাহ্মণবাড়ি বিজয়নগরের আত্মীয়, তো সেই হিসাবে তিনি দোয়া চেয়েছেন, আমি ওনার জন্য কি দোয়া করি এবং আপনারা সবাই তার পাশে থাকবেন। আল্লাহ যাকে দিয়ে সমাজের কল্যাণ রেখেছেন তাকে আল্লাহ কবুল করুন। তবে হাবিবুর রহমান জুয়েল ভাই তরুণরা সমাজে থাকলে কাজ আরো ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। এই যুবক ভাইরা আমার, গজল যে গাইছি কি কষ্ট পাইছেন? শরীরে একটা বাবাইছিনি বাজান, বাবাইছিনি। এখন কইবেন যে কিরে এত পাগলা করে এত সিল্লে গজল গাইছি, একটাই কারণ খালিদ ইবনে ওয়ালিদ কয় আমার গায়ের জোর নাই, সব জোর টুপির ভিতরে। আমার গায়ের জোর নাই, সব জোর আমার হেলমেটের ভিতরে। কয় কি জোর? কয় হেলমেটের ভিতরে আছে আমার নবীর চুল মুবারক। আরে হাতটা তুলেন না, হাত তুলেন না, হাত তুলেন না। আমার নবী কি কাহারও মতো? আরে যার চুল মুবারক হেলমেটে থাকলে এত সুর পাওয়া যায়, সেই নবী যদি আশিকের কলবে থাকে, আশিকের অন্তরে থাকে, সেই দেহের মূল্য কম না বেশি? বলছিলাম নবীকে ভালোবাসলে 90 না 100? 100 আরো জোরে, আরো জোরে 100 ভালোবাসতে হবে। এই জন্য সুন্নিরা খায় বিরানি, ওদের হয় চুলকানি, ঠিক কিনা বলুন? এই সোনারঘাটের মানুষ গতকাল হালুয়া রুটি খাইছেন, দিকে কত ফতুয়া দিছে। এরা ফতুয়া দেওয়ার পরে মসজিদ মুসল্লি বাড়ছে না কমছে? হালুয়া বাড়ছে না কমছে? বাইরে ভাই হালুয়াটা কিসমিস বাদাম টাদাম দিয়া, এরপরে চাউলের লুল পড়তেছে, চাউলের গরিট দিয়া রুটিটা দিয়া ভাতলা কইরা মনে করেন যে একটার জায়গা 10টা মাইরা। মারহাবা ঠিক আছে রে বাবা, আগামীতে হালুয়া প্রতি ঘরে ঘরে হবে। এই হালুয়া বানানো ফরজ না, হালুয়া বানানো ওয়াজিব না, এটা কোনো অপরিহার্য না। খাওন জন বেদাত কইছে, এটা আমরা আরো বেশি করে খামু। এটা আমরা ইবাদত মনে করে খাইতাম না, এটা আমরা পেট ভরবা লাগে খামু। আমরা পেট ভরবো, ওদের লুল পড়বো। আমরা পেট ভরবো, ওদের লুল। লুল বুঝেননি? লুল লালা লালা। আমরা যারা শুননি হাই মুসিননি এই যুবক, আমার কি এরা দেখতে না জানেননি? আমি তো বাজান কলজার বাড্ডোটা সিরালাই। আমরা খামু না বিরিয়ানি জি, আমরা ঘরে ঘরে হালুয়া, ইমানি জালুয়া, কথা কোন ঠিক কিনা?
খাউন কি আরো বাড়বো না সামনে কমবো? নামাজ কি বাড়বো না কমবো? আমার মনে হয় যে কইছে মসজিদও যায়া বীর করার চাইতে বেশখানার যাওয়ান বালা, হে যে কইছে আমার মনে হয় হে হিয়ানো যা, হে হিয়ানো মনে কোনো বেডি আছে। চেহারাটা বোঝা যায় মনে হয়, চেহারার মধ্যে আমরা তো কালা, চেহারার মধ্যে একটা ভাব আছে না বাজান? কালা হইলো একটা ভাব তো আছে। এমনি তো মনে করছে কালো দেওয়া যায়, ভিডিও তো সুন্দর দেখা না? জি জি বাবা আছে যার গায়ে দেখলে চিনা যায়। আর তোর জানালা তুই বাইরের দিকে শহরের দিকে, আর বাপের কথা কইতেছি না, এটা বাস্তব কথা কইতেছি। আমরা সুন্নিরা টেহা কম হইতে রে। এই যে বেটাটা বয়সটা কত হইব সৈয়দ সাহেবের? 70 না, দেয়া যা 22 বছরের স্যাংরা ফুলাড়া। কথা কও ঠিক কি না? 75 70 75 80টা মারে বলে 12 বছরের বেটার মতন 12 বছরে কইতেন না। কারণটা কি তা? কারণ এদের সিনার মধ্যে নবীর প্রেমের খনি আছে। কথা কোন ঠিক না বেটি? আরে যার ভিতরে নবী থাকে, তার টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, কোনো কিছু নাই, কারণ তার নবী আছে। ইহকাল পরকাল তার জীবন ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? বাজান পায়ে হাত দিয়ে কইয়া দিয়া যাই, মরলে মইরা যামুগা, নবী ছাড়া কোনো উপায় নাই। নবী ছাড়া কোনো উপায় নাই। একটু জিকির হইতো নি আজকে। আপনার জন্য কবিতা কেডা লেখছে? এটা বাজান আপনার মুরিদ কোহিনুর। ও কোহিনুর কই রে? ও তুমি দরবার টুপি পরছো না? হুজুর একটু জিকির, বাবা কইছি তো জিকির যে করুম, তোমরাও তার এক জ্বালা। এ কবিতা লেখছে কেডা? আপনার জন্য কবিতা। হাজার জনতা আর বেরিয়ে এসেছেন আপনি আমাদের কাছে ছাইরের মাহফিলে। আপনাকে আমি মনে মনে দেখবো, এক নজর কত আশা মনে বিধাতা করেছে, কবুল হয়েছে, দেখা বুকটা পড়ে গেছে। তোমার বুকটা পড়ে গেছে না? ঠিক আছে, আল্লাহ যেন তোমার এই লেখাকে কবুল করে বলুন আমিন। মসজিদের জন্য ভক্তের কবিতা হতেই পারে, এটা স্বাভাবিক। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আমার আরেকটা ছেলে লিমন, সে বিদেশ থাকে, তার জন্য সবাই দোয়া করবেন। আমার মুরিদ ইসমাইল, পিয়াস, কোহিনুর, এরা আমার বায়াত মুরিদ। আল্লাহ যেন এদেরকে সুন্নতের পথে কবুল করে আমিন কোন। একটা জিকির হইব তো ইনশাআল্লাহ। এটা মহব্বতে জিকিরি করেন। আন 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 মুর্শিদি মুর্শিদ। আস্তে 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 জিকিরটা কেমন লাগতেছে? মুর্শিদ আমার কলবের ডাক্তার, কমান আছে তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, তালা মারছে কালিমাতে, চাবির ওই মুর্শিদের হাতে। মুর্শিদ বিনে খুলবি। এই তোরা যাবি না দিকে বল, মুরব্বীরা পিছনে তোমাদের, তুমি কি আকল আছে? তোমার ব্রেন আছে? এই তোর ব্রেন গেছে, এই তোর ব্রেন গেছে। মারহাবা কোন। আমার খুশি লাগতেছে কি রে জানেননি? নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে। লাভ আছে নিও, লাভ হইছি নি। এই লাভ আমরা ইনশাআল্লাহ পামু। এর লাগে সিলেলাম বাজান। ও বাজান 5 মিনিট একটু কথা কইলে এরপর জিকিরটা টান দেই। নগদ না বাকি আগে একটা কষ্ট আগে বছর লাগি রেখা আর কি আছে এবার লাগবে না বাজান।